নমস্কার বন্ধুরা, যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিভাবে আবির্ভূত হয়েছিলেন এই পৃথিবীতে, এই বিশেষ ইষ্ট প্রসঙ্গ নিয়েই আমি আপনাদের সাথে আজ আলোচনা করব। সকলকে মন দিয়ে শোনার অনুরোধ রইল। হিমায়তপুর গ্রামের চৌধুরী পরিবারের এক বিশেষ খ্যাতি ছিল। এই পরিবারের গৃহকর্তা ও গ্রামের জমিদার রমেন্দ্রনারায়ণ চৌধুরী বিশেষ ধর্মনিষ্ঠ ও এক সাত্ত্বিক ব্রাহ্মণ ছিলেন। সেদিন ছিল ভাদ্র মাসের তালনবমী তিথি। 1295 বঙ্গাব্দে 30শে ভাদ্র 1888 খ্রিস্টাব্দে 14ই সেপ্টেম্বর সকাল 7টা 28 রমেন্দ্রনারায়ণের কন্যা মনমোহিনী দেবী দীর্ঘ 11 মাস গর্ভধারণের পর এক পুত্র সন্তান প্রসব করেন। দেবশিশুর মতো এই শিশুর সুন্দর দেহাবয়ব ও উজ্জ্বল কান্তি দেখে আশ্চর্য হয়ে যায় প্রতিবেশীরা সকলে। সুন্দর সুঠাম দেহভঙ্গিমা, গৌরবর্ণ ভাব গম্ভীর মুখমণ্ডল, কিন্তু কেশহীন মাথাটি দেখে মনে হলো যেন এক মুণ্ডিত মস্তক। এমন মুণ্ডিত মস্তক অবস্থায় কোনো শিশুকে ভূমিষ্ঠ হতে আগে কেউ কখনো দেখেনি। আবার পুরো 11 মাস গর্ভধারণের পর কোনো নারীকে সন্তান প্রসব করতেও কেউ কখনো দেখেনি বা শোনেনওনি। অতি বিলম্বিত প্রসবকালেরও কথা বিবেচনা করে এবং শিশুর দেবোপম চেহারা দেখে পাড়ার লোকেরাও বলাবলি করতে লাগলো, এই শিশু সাধারণ শিশু নয়, এই শিশু নিশ্চয়ই কোনো দেবাংশী পুরুষ, যে অসাধারণত্বের এক উজ্জ্বল সম্ভাবনা নিয়েই জন্মগ্রহণ করেছে। ভবিষ্যতে সে এক মহাপুরুষ রূপে দেশে বিদেশে খ্যাতিলাভ করে পিতৃকুল ও মাতৃকুল সহ সারা দেশের গৌরব বৃদ্ধি করবে। মনমোহিনীর মাতা কৃষ্ণসুন্দরী কন্যার গর্ভধারণের কাল অতিমাত্রায় দীর্ঘায়িত হওয়ার জন্য স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। তাই শিশুর দেবতুল্য রূপ দেখে অপার আনন্দ লাভ করলেন। পিতা রমেন্দ্রনারায়ণও বিনা কষ্টে কন্যার পুত্র সন্তান প্রসবের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন। তারও আনন্দের সীমা রইল না। এমন সময় চৌধুরী পরিবারের সকলের একটা কথা মনে পড়ে গেল। সে কথা হলো, কিছুদিন আগে মনমোহিনী দেবীর শ্বশুরবাড়িতে মধ্যাহ্নকালে দীর্ঘকাল জটাজটধারী এক প্রবীণ সন্ন্যাসী এসে স্বামী শিবচন্দ্রের অতিথি হন। সন্ন্যাসী এসে পরিবারের বালিকাবধূ মনমোহিনীর হাতে সেবা গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেন। অতিথি বৎসলা মনমোহিনী দেবী আনন্দের সহিত নিজের হাতে রান্নাবান্না করে সন্ন্যাসীকে সযত্নে ভোজন করালেন। তার সেবা যত্নে তুষ্ট হয়ে সন্ন্যাসী বিদায়কালে এক আশ্চর্য ভবিষ্যৎবাণী করে গেলেন। তিনি বললেন, কিছুদিনের মধ্যে এই পরিবারের একমাত্র পুত্রের মৃত্যু হবে এবং এমন এক শক্তিমান পুরুষের জন্ম হবে যিনি আপন চরিত্র ও মহিমা বলে অসংখ্য মানুষের গুরুপদে অধিষ্ঠিত হয়ে জগতের কল্যাণ সাধন করবেন। কিছুদিনের মধ্যে এই পরিবারের একমাত্র পুত্র যোগেন্দ্র নারায়ণের মৃত্যু হওয়ার সন্ন্যাসীর ভবিষ্যৎবাণীর একটি অংশ সত্য প্রমাণিত হয়। তাই মনমোহিনী দেবীর শ্বশুরবাড়ি ও বাপের বাড়ির সকলে সদ্যজাত এই শিশুকে দেখে ভাবতে লাগলেন, সন্ন্যাসীর কথা উড়িয়ে দেওয়া যায় না। তার ভবিষ্যৎবাণীর একটি অংশ যখন সত্য হয়েছে, তখন আরেকটি অংশও সত্যই হবে। এই শিশু ভবিষ্যতে নিশ্চয়ই এক মহাপুরুষ হবেন। তাছাড়া নবজাতক এই শিশুকে দেখতে এসে আরেকটি বিষয় আশ্চর্য হয়ে যায় সকলে। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে এক সাধারণ ধর্ম অনুসারে পৃথিবীর সব শিশুই কাঁদতে থাকে, কিন্তু এই শিশু ভূমিষ্ঠ হওয়ার পর একবারও রোদন করলেন না। কোনো কান্নার রব শোনা গেল না। প্রসবকালে মাতাকে কিছু মাত্র কষ্ট বা বেদনা ভোগ করতেও হলো না। যাই হোক, মনমোহিনী দেবীর এই গর্ভজাত শিশু ভবিষ্যতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে বিখ্যাত হয়ে ওঠেন সারা জগতের মধ্যে। মা মনমোহিনী দেবী ও দিদিমা কৃষ্ণসুন্দরীর আদর ও স্নেহযত্নে দিনে দিনে বেড়ে উঠতে লাগলেন শিশু অনুকূলচন্দ্র।
শিশুর নবম মাসে কৃষ্ণসুন্দরী দেবী শাস্ত্রবিধি অনুসারে দৈহিত্রের শুভ অন্নপ্রাশন অনুষ্ঠান মহা ধুমধামের সঙ্গে সম্পন্ন করলেন। এই অনুষ্ঠানে দেশের প্রচলিত প্রথা অনুসারে শিশুর সামনে ধান্য, মৃত্তিকা, অর্থ, পুস্তকাদি রাখা হলে শিশু মৃত্তিকা ও পুস্তক স্পর্শ করলেন। এতে উপস্থিত সকলে বলেছিলেন শিশু ভবিষ্যতে ভূস্বামী ও বিদ্বান হবে। এই অনুষ্ঠানে মনমোহিনী দেবীর 4 লাইনের একটি কবিতার মাধ্যমে উপদেশ দিয়ে আশীর্বাদ করে পুত্রের অনুকূল নামকরণ করেছিলেন। এই কবিতায় ছিল 4টি পংক্তি। অকুলে পড়িলে দিনহীনে জনে, নুয়াইও শির কহিও কথা, কুল দিতে তারে সেধু প্রাণপণে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। শিশু অনুকূলচন্দ্র অন্যান্য সাধারণ শিশুর মতো ছিলেন না। শৈশবে তার প্রতিটি চালচলন ও আবভাবে এক অপূর্ব প্রাণশক্তির পরিচয় পাওয়া যায়। কথিত আছে তিনি মাত্র 7-8 মাস বয়সে হাঁটতে ও কথা বলতে শিখেছিলেন। এটা সাধারণ শিশুর মধ্যে কেউ কোথাও দেখেনি বা শোনেননি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই কাহিনী ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।